সবাইকে শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। আজকে বুধবার, আজকে আমাদের লক্ষ্মী পুজোয় একটা জায়গায় নেমন্তন্ন আছে, শুভঙ্করের একটা বন্ধুর বাড়িতে। রাস্তার কোনো ভিডিও করতে পারিনি, একেবারে কাকিমাদের বাড়িতে গিয়েই ভিডিও বানাচ্ছি। এটা কাকিমার ঠাকুর ঘর, যে পুরোনো দিনের দেয়াল আলমারি, এরকম সব বাড়িতে থাকতো। মোটা দেয়ালের গাঁথনি না, মোটা দেয়ালের গাঁথনি বলে আবার গরম কম লাগে। গরম কম লাগে তো, গরমকালে একদম গরম হয় না আমাদের ঘর। থাকে না, কাল থেকে শুরু হয়ে যাবে। ওই একটা যা বলেছো তুমি, বইপত্র নিয়ে আসার কথা আসবেই না তোমার বাড়িতে। বলার সঙ্গে সঙ্গে মুখটা কিরকম হয়ে যায়, এরকম বেঁকে যায় পুরো। তাই ভালো লাগে পড়তে, পড়াশোনাটা ভালো লাগে একদম না। আমার লেখাপড়াটা ভীষণ ভালো লাগে, বুঝেছ? আমি এখনো লেখাপড়া করি। তোমার মতো পাবলিকদের পড়ায়। না, ওরকমই বেলতে নরম হয়ে গেছে, তার বেলতে পাইনি বড় বড় করে, ওই করে দিচ্ছি ব্যারাকপুরে। ঝাল হয়নি, খেয়ে দেখ তুই। দেখো, হ্যাঁ এটা হচ্ছে সুমির আমার ফেভারিট খাবার, লুচি আর আলুর তরকারি। এখন তো বয়স হয়ে গেছে, যখন অল্প বয়স ছিল তখন ঠাকুর দেখতে যেতাম না, আমরা বাবুরা মিলে আমাদের ছিল কি বলে স্প্ল্যানেডের যত হল, প্যারাডাইস, লোটাস, প্যারাডাইসে বুঝেছো? আর হচ্ছে সামবাজার ফার্স্ট ফিল্ম দেখি আমি, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তারপরে 3 বন্ধুতে মিলে বেরিয়েছি, যে চ একটা বই দেখবো, হচ্ছে শনিবার ছিল তো, তখন চলছে হচ্ছে লর্ড অফ দ্য রিংস। লর্ড অফ দ্য রিংস তখন হচ্ছে ওটা কি বলে নিউ, আমি তাহলে চ এটাই দেখি। তখন দেখেছিলাম আমি প্যারাডাইসে, প্যারাডাইসের পরে আবার লর্ড অফ দ্য রিংস এসছে ইয়েতে, ওই কি বলে ওটা নিউ এম্পায়ার। আবার খুলছে তো, গ্লোব খুলছে আবার খুলছে, হ্যাঁ গ্লোব খুলছে, কিসে যেন শুনলাম। প্যারাডাইস বলো, লোটাস বলো, গ্লোব বলো, ভালো ভালো হল ওগুলো। হ্যাঁ এখন সব স্টার মলে ওগুলো হয়ে ওগুলো এখন কিছু করার নেই, একসঙ্গে আমি একসঙ্গে 500 লোককে ঢুকাবো, ঢুকিয়ে একটা ফিল্ম 3 ঘন্টা মানে 2.5 ঘন্টা ধরে দেখাবো। তার জায়গায় যদি আমি 200 করে 3টে সিটিং করে দিয়ে 3টে স্ক্রিনে চালাই, না ওই রিলস করে। বাহ, দেখ জয়েন গেলে গেছিল, এটা ঢেকে রেখে প্রতিবার ঢেকে দিয়েছে। সরো সাইডটা, এই যে ব্লকে যাচ্ছে, দেখ হ্যাঁ ভালো হয়েছে তো, ভালো হয়ে গেছে। চন্দ্র আছে, অঞ্জলি আছে, সেনকো আছে, তানিস্ক আছে, পাটা আছে, খাদিমস আছে, কি নেই বল, শুধু কি নেই? শুধু একটা ভালো ছেলে নেই, যেটা তুমি বিরাটিতে পেলে। হাঁটাহাঁটি অত উঠতে পারি না। হ্যাঁ তো ওটাও তো পাহাড়ি রাস্তা, কি করে উঠবে তুমি? ওটা কিরকম বলতো, সমতলের মধ্যে, কিন্তু বোঝা যাবে না ওটা যে ওটাটা না, তুই এরা বুঝতে পারবি না। আচ্ছা, ওদিক দিয়ে হঠাৎ করে কি পাহাড়ের সাইডে একটা রাস্তা উঠেছে, এরকম ভাবে ওই রাস্তায় বাবা উঠেছে, বাবা জিজ্ঞেস করলো যে এখানে হোটেল বা কিছু, বললো যে এই রাস্তা দিয়ে চলে যান, ভেতরে পেয়ে যাবেন। আমরা রাস্তা উঠে আবার ঠিক যেখানে আমরা নিচে দাঁড়িয়েছিলাম তারই ওপরে, এবার সেটা খেয়াল নেই যে আমরা অতটা আবার হেঁটে উপরে উঠে এসেছি। এইখানে ওই জায়গায় উঠে দাঁড়িয়ে একটা হোটেলের কথা বললাম, হোটেল বলতে কি তার বাড়ি, তার নিজের 3টে রুম রয়েছে, রান্না তারাই করে দেয়, আর যদি আপনার ইচ্ছা হয় আপনি বাইরে হোটেলে খেয়েও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। গরম জল চাইলে গরম জল দিয়ে যাবে তারা, রুম একটা করে বড় রুম, কোনো অসুবিধা নেই, 4 জন শুতে পারবে, এরকম একটা ব্যাপার, এত বড় বড় রুম, মানে এই 2টো ঘর মিলিয়ে একটা রুম, এরকম 3টে রুম পাশাপাশি, আর তার সঙ্গে আবার একটা করিডোর, লম্বা করিডোর। আমরা তো পাহাড়ের উপরে, আর ওদের বাড়ি হয়তো পাহাড়ের গা বেয়ে, আমরা ওপর থেকে নিচে নেমেছি, নেমে এবার সামনে এসে দেখছি পুরো নৈনিতালের ভিউ একেবারে সন্ধ্যেবেলায় হোক
রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, যে যে ভিউ দেখতে চাস সব ভিউ পাবি তুই ওখানটায় ওই করিডোরে দাঁড়িয়ে। এবার হেঁটা করার জন্য দেখতে এসছে সন্ধ্যেবেলা, মানে একটু বিকেল বিকেল, যে তোমরা কোথায় আছো। তা আমরা বললাম যে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তারই ওখান থেকে আবার একটা সরু পাহাড়ি রাস্তা উঠেছে, ওই বাড়িতেই ওঠা যায়। তো আমরা আর ওই দিক থেকে না ঘুরে কষ্ট কষ্ট করে ব্যাগ নিয়ে, সে তখনকার ব্যাগ, এই রিসেন্টলি মনে হয় ব্যাগগুলোকে দূর করা হয়েছে, নাহলে সেই অ্যাটাচি আগের দিনের কাঠের অ্যাটাচি ব্যাগ হতো, দেখেছো কাঠের অ্যাটাচি ব্যাগ? আমাদের ফাইবারের আছে এখনো, স্টকে। এবার ওই ব্যাগ দুখানা, আর হচ্ছে এমনি পিঠের ব্যাগ এরকম বড় বড়, শীতকাল সবার 4 জন ফ্যামিলি। এবার সব ওই ব্যাগ ট্যাগ নিয়ে কোনো প্রকারে ওই পাহাড়ি রাস্তা দিয়ে গোলগোল করতে করতে ওই ঘরে গিয়ে উঠে বসে আরামসে খাওয়া দাওয়া করে ফেলে ওদেরকে বলে দিলাম যে এখন আপাতত এইটুকু করে দিন, বা বলো যে মানে রুটি আর তরকারি হলেই হবে, কোনো সেরকম চাপ নেই। ওই খেয়ে দিয়ে আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চেয়ার নিয়ে এমনি বাইরে বসে আছি কয়েক। আর যে সোনার দোকানের কথা ছিল ওরা ওখানে গেছিল, গিয়ে আবার পালিয়ে চলে এসেছে। কারণ কি না, ওখানে রুম আছে কিন্তু কিছুই দেখতে পাই না। নৈনিতালে এসে যদি একটা হোটেলে থাকলাম, তো আমি যদি হোটেলের বাইরে দাঁড়িয়ে যদি ভিউই না দেখতে পাই তাহলে কিরকম লাগে দেখতে। ওরা ওখান থেকে চলে এসে দাঁড়িয়ে রয়েছে মায়ের কাছে আর দিদি, আর আমি আর বাবা গেছি ওপরে। তো বাবা দেখে এসে বলছে চলো, তো বলছে কি আপনারা গেলেন না ওখানে? বলছে না ওখানে অনেক ভেতরে, এত ভেতরে আমি চাইছি না, এদিকে যদি কোনো, আপনি কোন হোটেলে পেয়েছেন? বাবা বলছে এদিক ওদিক ওপর দিকে। বাবা তো ওই রাস্তাটা দেখেছেন, আমি দেখেছি সরু রাস্তা যেটা পাশ দিয়ে এসছে। আমি বলছি যে এই তো এই যে, বাবা বলছে ও এইখানে এত রাস্তা ঘুরে চলে এসছি? আমি বলছি হ্যাঁ এই তো এইখানে এই হোটেলটা। মানে হোটেল না, বাড়ি একজনের। যাই হোক বাবাকে দিয়েছি যে রুম আছে কি? বলছে সেটা তো আমি জিজ্ঞেস করি না রুম আছে কিনা, আমাদের একটা রুমে হয়ে যাবে, আমরা একটা রুমের কথা জিজ্ঞেস করেছি। ওপরে গিয়ে উনি যে কথা বলে বলছে যে হ্যাঁ আছে, পাশেই আছে, পাশে রুম বুক। ঠিক আছে। এবার সন্ধ্যেবেলা ওই কাকিমা এসছে, এসে দেখছে যে এখান থেকে তো পুরো ভিউ দেখা যাচ্ছে সব। কাকিমা যাবে না, বলছি তোমরা যাও, ঠিক আছে। কাকু বলছে তোমরা যাও, আমি এখানে রইলাম, ঠিক আছে। রুম যদি বুক করতে পারো তাহলে দেখো এইখানে আশেপাশে কোথাও, বা এখানেও যদি হয় তাহলেও অসুবিধা নেই, আমার ওই রুমে যাওয়া দরকার নেই। এসছি, এখানে এসছি তো এখানে একটু দেখো না। মা বলছো আচ্ছা, এখন খেয়াল করলো। তখন তো আমাদেরকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে সঙ্গে করে টুমরুম করতে করতে চলে গেলে ওখানে। হ্যাঁ ছাড়ো না, ছাড়ো না, এখান থেকে কত সুন্দর দেখতে হবে। হ্যাঁ একটু খাটতে হয় তার জন্য, আমাদেরকে একটু কষ্ট করে না এই মাথা দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে ঘুরে তাকে দেখে দেখে তাকে আসতে হয়েছে। আমরাও খেয়াল করিনি যে এত সুন্দর জায়গাটা পাবো আমরা এতক্ষণ। তো এবার নৈনিতালের দিকে গেলে আমি ওই জায়গাটাকে, লোকেশন এখনো মাথায় রয়েছে। এখন কিরকম হয়েছে? হ্যাঁ এখন হয়তো দেখা গেল ওই বাড়িটাই হোটেল হয়ে গেছে, এখন যা রাস্তা হয়ে গেছে। পাকা রাস্তা, মানে তখনকার ছিল হচ্ছে ওই পাথরের রাস্তা, কিন্তু এখন হয়তো ওটা পাকা রাস্তা করে দিয়েছে। আমাদের এই যে জুলুকে বুকিয়া হচ্ছে খাওয়া দাওয়া, অনুষ্ঠান হয়তো খাওয়া দাওয়া ভালোই লাগে। মামারাও বলছে তবে ইচ্ছা রয়েছে আবার আমার একবারে ওটা কোন, সিকিম, হ্যাঁ সিকিমের ওইটা কোন জায়গায়, যেখানে তুমি গেলে না, লাচুং, লাচুং 0 পয়েন্ট। 0 পয়েন্ট। আমরাও তো লাচুংয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, একটা ঝর্ণাকে খুঁজে বের করার জন্য। ঝর্ণাটা বাড়ি থেকে দেখেছি, মানে যে হোটেলে রেখেছিল আমাদেরকে সেখান থেকে আমি দেখেছি সামনাসামনি, হেঁটেও আমি গেছিলাম। ওই দিন অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, গল্প করেছিলাম। রাত্রি 11টা, 11:30টার দিকে আমরা বাড়ি ফিরেছিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা ওটার সঙ্গে তো ডাইরেক্ট করে, হ্যাঁ কিন্তু এর 8খানা মোড আছে। এবার 8টা মোডের জন্য বারবার আমাকে সাপ্লাই দিতে হবে, নিতে হবে, ওর জন্য একটা সুইচ লাগবে। এখন একটা সুইচ আমি ইয়েতে ওটা